জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতা এত প্রিয় কেন, বা তুলসী পাতা ছাড়া তিনি কেন ভোগ গ্রহণ করেন না। পৌরাণিক আখ্যা অনুযায়ী শঙ্খচূড়ের স্ত্রী ছিলেন তুলসী দেবী। এই শঙ্খচূড় শিবের হাতে প্রাণ হারিয়েছিলেন, ফলে শিবের পূজায় তুলসী পাতা লাগে না। শঙ্খচূড় নামে একজন ভয়ানক অসুর ছিলেন, যার স্ত্রী ছিলেন তুলসী দেবী। তুলসী দেবী ছিলেন একজন সতী নারী, সেই সাথে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভক্ত। তার সতীত্ব এতই বড় ছিল যে ভগবান শিব এই যুদ্ধে তার স্বামী শঙ্খচূড়কে পরাজিত করতে পারছিলেন না। তিনি পালনকর্তা বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু কোনো উপায় না পেয়ে শঙ্খচূড়ের রূপ ধরে তুলসী দেবীর কাছে গেলেন, এবং তুলসী দেবী ভগবান বিষ্ণুকে তার স্বামী চিন্তা করায় মুহূর্তের মধ্যে তুলসী দেবীর সতীত্বে ফাটল ধরে, আর এই সুবিধা গ্রহণ করে শিব যুদ্ধে শঙ্খচূড়কে পরাজিত করেন। যখন তুলসী দেবী ভগবান বিষ্ণুকে চিনতে পারেন, তখন রাগান্বিত হয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে বললেন তিনি পাথর হয়ে যাবেন। ভক্তের এই অভিশাপ ভগবান গ্রহণ করেন, তাই তার রূপ নারায়ণ শিলা রূপে পূজিত হয়। এইবার তুলসী দেবী আগুনে আত্মা হতে দেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে সেই দেহ ভস্ম হয়ে সৃষ্টি হয় তুলসী গাছ। এই কারণে ভগবান বিষ্ণুর তুলসী পাতা এত পছন্দ, বা আমাদের শ্রীকৃষ্ণ আমাদের ভগবানের তুলসী পাতা অতি পছন্দের। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না। আর এই কারণেই ভগবান শিবের পুজোয় তুলসী পাতা নিবেদন করা যায় না, বা শিবলিঙ্গে পুজো দিলেও তুলসী পাতা নিবেদন করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর পুজো দিতে গেলে তুলসী পাতা অতি প্রয়োজন। রাধে রাধে।